সৈয়দ মুজতবা আলীর রম্য রচনা নেভার রাধা। অনেক প্রেম কাহিনী পড়েছি। এমন সব দেশে বহু বৎসর কাটিয়েছি যেখানে প্রেমে না পড়াটাই ব্যত্যয়। তাই চোখের সামনে দেখেছি প্রেমের নিত্য নব প্যাটার্ন। কিন্তু একটা গল্প আমি কিছুতেই ভুলতে পারিনি। তার প্রধান কারণ বোধ হয় এই যে গল্পটি বলেছেন ওস্তাদ তুর্গেনিয়েভ। এবং শুধু তাই নয়, ঘটনাটি তার নিজের জীবনে সত্য সত্যই ঘটেছিল। দস্তয়েভস্কি তলস্তয়ের সৃজনী শক্তি তুর্গেনিয়েভের চেয়ে অনেক উঁচু দরের। কিন্তু তুর্গেনিয়েভ যে স্বচ্ছ সলিল ভঙ্গিতে গল্প করতে পারতেন, সেরকম কৃতিত্ব বিশ্ব সাহিত্যে দেখাতে পেরেছেন অতি অল্প ওস্তাদই। তুর্গেনিয়েভের শৈলীর প্রশংসা করতে গিয়ে এক রুশ সমাজদার বলেছেন, তার শৈলী যেন বোতল থেকে তেল ঢালা হচ্ছে। ইট ফ্লোজ লাইক অয়েল। তুর্গেনিয়েভ ছিলেন খানদানি ঘরের ছেলে, তলস্তয়ের মতোই। ওরকম সুপুরুষও নাকি মস্কো পিটার্সবুর্গে কম জন্মেছেন। কৈশোরে তার একবার শক্ত অসুখ হয়। সেরে উঠবার পর ডাক্তার তাকে হুকুম দেন নেভা নদীর পাড়ে কোনো জায়গায় গিয়ে নির্জনে থাকতে। নেভার পাড়ে এক জেলেদের গ্রামে তুর্গেনিয়েভ পরিবারের জমিদারি ছিল। গ্রামের এক প্রান্তে জমিদারের একখানি ছোট্ট বাংলো। চাকর বাকর নিয়ে ছোকরা তুর্গেনিয়েভ বাংলোয় গিয়ে উঠলেন। সেই ছবিটি আমি যেন চোখের সামনে দেখতে পাই। জমিদারের ছেলে, চেহারাটি চমৎকার, আর অসুখ থেকে সেরে উঠে সে চেহারাটি দেখাচ্ছে করুণ, উদাস উদাস, বেদনাতুর। তার উপর তুর্গেনিয়েভ ছিলেন মুখছোড়া এবং লাজুক, আচরণে অতিশয় ভদ্র এবং নম্র। আমি যেন চোখের সামনে দেখতে পাই গ্রামে হুলস্থুল পড়ে গিয়েছে। জেলে মেয়েরা দূর থেকে আড় নয়নে দেখছে তুর্গেনিয়েভ মাথা নিচু করে, দুহাত পিছনে এক জোড় করে নদীর পাড়ে পায়চারি করছেন। জরাজীর্ণ গ্রামে হঠাৎ যেন দেবদূত নেমে এসেছে। মেয়েরা জানে এরকম খানদানি ঘরের ছেলে তাদের কারো দিকে ফিরেও তাকাবে না। কিন্তু তা হলে কি হয়? তরুণ হৃদয় অসম্ভব বলে কোনো জিনিস বিশ্বাস করে না। সে রবিবারে জেলে তরুণীরা গির্জায় গেল দূর দূর বুক নিয়ে, বড়দিনের ফ্রক ব্লাউজ পরে। তরুণীদের হৃদয় ভুল বলেনি, অসম্ভব সম্ভব হলো। তুর্গেনিয়েভ মেয়েদের দিকে তাকালেন, তার মনও চঞ্চল হলো। তুর্গেনিয়েভ স্পষ্টপুষ্টি বলেননি, কিন্তু আমার মনে হয় মস্কো পিটার্সবুর্গের রং মাখানো, গয়না চাপানো, লোক দেখানো সুন্দরীদের নখরাক্কেট্রিতে তার মন বিতৃষ্ণায় ভরে গিয়েছিল বলে তিনি জেলে গ্রামের অনাড়ম্বর সরল সৌন্দর্যের সামনে মুগ্ধ হয়েছিলেন। আমার মনে হয় তুর্গেনিয়েভের কবিহৃদয় অতি সহজেই হীরার ফুল অনাদর করে বুনো ফুল আপনার বুকে গুঁজে নিয়েছিল। কিন্তু আশ্চর্য, গ্রামের সুন্দরীদের পয়লা নম্বরে কাউকে তিনি বেছে নিলেন না। এই স্বয়ম্বরে যাকে তিনি হৃদয় দিলেন, সে স্বপ্নেও আশা করতে পারেনি এ প্রিয়দর্শন তরুণটি সুন্দরীদের অবহেলা করে তাকেই নিয়ে বেছে। সত্য বটে, মেয়েটি কুৎসিত ছিল না এবং তার স্বাস্থ্যও ছিল ভালো। তাই দিয়ে প্রেমের প্রহেলিকার সমাধান হয় না। মেয়েটির মনে যে কি আনন্দ, কি গর্ব হয়েছিল, সেটা কল্পনা করতে আমার বড় ভালো লাগে। তুর্গেনিয়েভ তার অতি সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন। নিজের জীবনে ঘটেছিল বলে হয়তো তিনি এই ঘটনাটিকে বিনা অলঙ্কারে বর্ণনা করেছেন। আমার কিন্তু ভারী ইচ্ছে হয় মেয়েটির লজ্জা মেশানো গর্ব যদি আরও ভালো করে জানতে পারতুম। তুর্গেনিয়েভ যদি আরও একটু ভালো করে তার হৃদয়ের খবরটি আমাদের দিতেন। শুধু এটুকু জানি, মেয়েটি দেমাক করেনি। ইভানকে পেয়ে সে যে লোকে উঠে গিয়েছিল, সেখানে তো দেমাক দম্ভের কথাই উঠতে পারে না। আর তুর্গেনিয়েভ হিংসা ঈর্ষা থেকে মেয়েটিকে বাঁচিয়ে রেখেছিলেন অন্য মেয়েদের সঙ্গে অতি ভদ্র মিষ্ট আচরণ দিয়ে। কোনো জমিদারের ছেলে নাকি ওরকম ধারা মাথা থেকে হ্যাট তুলে নিচু হয়ে জেলেনীদের কখনো নমস্কার করেনি। কৈশোরের সেই অনাবিল প্রেম কিরূপে আস্তে আস্তে বিকাশ পেয়েছিল, তুর্গেনিয়েভ তার সবিস্তর বর্ণনা দেননি। তাই নিয়ে আমার শোকের অন্ত নেই। দুজনে দেখা হতো, হাতে হাত রেখে তারা নদীর ওপারের ঘনায়মান অন্ধকারের দিকে তাকিয়ে থাকত। চাঁদ উঠত,
সন্ধ্যার ঠান্ডা হাওয়া বইতে শুরু করলে তুর্গেনিয়েভই তার ওভারকোট দিয়ে মেয়েটিকে জড়িয়ে দিতেন। সে হয়তো মৃদু আপত্তি করত, কিন্তু নিশ্চয়ই জানে ইভানের কোনো ইচ্ছায় সে বেশিক্ষণ বাধা দিতে পারত না। তুর্গেনিয়েভ সম্পূর্ণ সেরে উঠেছেন। বাড়ি থেকে হুকুম এসেছে প্যারিস যেতে। বিদায়ের শেষ সন্ধ্যা এলো। কাজ সেরে মেয়েটি যখন ছুটে এলো ইভানের কাছ থেকে বিদায় নিতে, তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। অঝরে নীরবে কাঁদছিল শুধু মেয়েটি। তুর্গেনিয়েভ বারবার সান্ত্বনা দিয়ে বলছিলেন, তুমি এরকম ধারা কাঁদছ কেন? আমি তো আবার ফিরে আসবো শিগগিরই। তোমার কান্না দেখে মনে হচ্ছে তুমি ভাবছ আমি আর কখনো ফিরে আসব না। কিন্তু হায়, এসব কথায় ভাঙা বুক কি সান্ত্বনা মানে? জানি তুর্গেনিয়েভের তখনও বিশ্বাস ছিল তিনি ফিরে আসবেন, কিন্তু যে ভালোবেসেছেন সমস্ত সত্তা সর্ব অস্তিত্ব দিয়ে, তার হৃদয় তো তখন ভবিষ্যৎ দেখতে পায় বিধাতা পুরুষেরই মতো। তুর্গেনিয়েভ বললেন, তোমার জন্য প্যারিস থেকে কি নিয়ে আসব? কোনো উত্তর নেই। বলো, কি নিয়ে আসব? কিচ্ছু না, শুধু তুমি ফিরে এসো। কিছু না? সে কি কথা? আর সবাই তো এটা ওটা সেটা চেয়েছে। দেখো, আমি নোটবুকে সব কিছু টুকে নিয়েছি, কিন্তু তোমার জন্য সবচেয়ে ভালো সবচেয়ে দামি জিনিস আনতে চাই। বলো, কি আনবো? কিছু না। তুর্গেনিয়েভকে অনেকক্ষণ ধরে পীড়াপিড়ি করতে হয়েছিল মেয়েটির কাছ থেকে কোনো একটা কিছু ফরমাইশ বের করতে। শেষটায় সে বললে, তবে আমার জন্য সুগন্ধি সাবান নিয়ে এসো। তুর্গেনিয়েভ তো অবাক, এই সামান্য জিনিস? কিন্তু কেন বলো তো, তোমার আজ সাবানের শখ গেল? কই, তুমি তো কখনো পাউডার সাবানের জন্য এতটুকু মায়া দেখাওনি। তুমি তো সাজগোজ পছন্দ করো না। নিরুত্তর। বলো, তাহলে আনার দরকার নেই। তারপর ইভানের কোলে মাথা রেখে কেঁদে বলল, ওগো, শুধু তুমি ফিরে এসো। আমি নিশ্চয়ই সাবান নিয়ে আসব, কিন্তু বলো, তুমি কেন সুগন্ধি সাবান চাইলে? কোলে মাথা গুজে মেয়েটি বলল, তুমি আমার হাতে চুমু খেতে ভালোবাসো আমি জানি, আর আমার হাতে লেগে থাকে সবসময় আষ্টে গন্ধ। কিছুতেই ছাড়াতে পারিনে। প্যারিসের সুগন্ধি সাবানে শুনেছি সব কেটে যায়, তখন চুমু খেতে তোমার গন্ধ লাগবে না। অদৃষ্ট তুর্গেনিয়েভকে সে গ্রামে ফেরবার অনুমতি দেননি। সে দুঃখ তুর্গেনিয়েভও বুড়ো বয়স পর্যন্ত ভুলতে পারেননি।